নমস্কার, শুভ সন্ধ্যা। ভেটগান আয়ুর্বেদের আরও একটা নতুন পর্ব আপনাদের সকলকে স্বাগত জানাবো। আমি তিথি রয়েছি আপনাদের সঙ্গে। দেখুন, ভেটগান আয়ুর্বেদের প্রত্যেকটা পর্বই আমরা বলে থাকি কম বেশি যে বিশেষ করে আমরা গুরুত্ব দিই আপনাকে সচেতন করতে, অর্থাৎ আপনাদেরকে সচেতন করতে। সেটা থাইরয়েড হোক বা যে কোনো ধরনের রোগ, যে কোনো ধরনের সমস্যা, আপনি ডায়াবেটিসের পেশেন্ট হন দীর্ঘদিনের, কিংবা আপনার অস্টিওআর্থ্রাইটিস থাকুক, ইনফার্টিলিটি থাকুক, একাধিক রোগ রয়েছে। যত আমরা আধুনিক হচ্ছি, উন্নত হচ্ছি, রোগের প্রকোপ যেন আমাদেরকে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে রাখছে। তাই এই ভেটগান আয়ুর্বেদার প্রত্যেকটা পর্বে আপনারা যেমন সরাসরি যুক্ত থাকেন, আপনাদের সমস্যার কিছুটা হলেও সলিউশন এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা দেওয়ার চেষ্টা করি, ঠিক তেমনই নির্দিষ্ট একটি বিষয় নিয়েও আমরা প্রত্যেকটা পর্বে আলোচনা করি। আর আজকের পর্বে বা ভেটগান আয়ুর্বেদার পর্বে যিনি সরাসরি স্টুডিও থেকে থাকেন, ডক্টর সুলতান খান, ডক্টর খানকে শুরুতেই স্বাগত জানাবো। নমস্কার। আর আজ এমন একটা রোগ নিয়ে আমরা কথা বলবো, আমরা কেউ অ্যাস্থমা বলি, কেউ অ্যাসমা বলি। আমার মনে হয় ডক্টর খান, হাঁপানি, শ্বাসকষ্ট সব কিছু একই সঙ্গে এই রোগটার সঙ্গে যায়, কিন্তু আদতেও সমস্যাটা কী বা কোথা থেকে এর উৎপত্তি, কেন হয়? দেখুন, এই অ্যাস্থমা আমাদের লাংসের সমস্যা, যে শ্বাসনলী রয়েছে আমাদের, সেখানে বেসিক্যালি প্রবলেমটা হয় আমাদের। তো আমরা দেখি এই প্রবলেমটা আমাদের ছোটোবেলা থেকে স্টার্ট হয়, আর আমাদের মানে একটা ভালো বয়স, মানে আমরা যখন সিনিয়র এজেড পর্যন্ত হয়ে যাই, এই রোগটা আমাদের সঙ্গে থেকেই চলে যায়। আমরা এখান থেকে কোনো দিন বেরোতে পারি না, কোনো পার্মানেন্ট সলিউশন আমরা পাই না। আমাদের হাতে একটা ওষুধ দিয়ে দেওয়া হয়, যখনই আপনার শ্বাসকষ্ট হবে আপনাকে ইনহেলার নিতে হবে, ব্রঙ্কোডাইলেটর হিসাবে আপনাকে ইউজ করে নিতে হবে। কিন্তু আয়ুর্বেদ এটা বলছে না, আয়ুর্বেদ বলছে প্রপার লাইন অফ ট্রিটমেন্ট, রুট কজ থেকে ট্রিটমেন্ট, নিদান, পরিবর্জন, শোধন, এইসব মানে একটা গ্রুপ অফ ট্রিটমেন্ট নিয়ে আপনি কিন্তু এই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারেন। কেন কি অ্যাস্থমা বেসিক্যালি আমাদের যখন শ্বাসনলীর সমস্যা, আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের স্প্যাজাম হচ্ছে, আমাদের ইনফ্লামেশন হচ্ছে, এখানে আমাদের প্রচুর মাত্রায় মিউকাস তৈরি হচ্ছে এখানে। তো এটা হচ্ছে মেইন যেখানে ডেফিনেশন বা কজ, যেখানে কিন্তু এই প্রবলেমটা আমাদের অ্যারাইজ করছে অ্যাস্থমাতে। তো ট্রিটমেন্টটা আমাদের এমন হওয়া উচিত যেখান থেকে এখানে কিন্তু প্রপারলি আমরা এই যে প্রবলেমগুলো হচ্ছে বা এই সিমটমসগুলো তৈরি হচ্ছে, এখান থেকে আমাদেরকে পুরোপুরি বেরিয়ে আসতে হবে। কেন কি আয়ুর্বেদিকে তামাক স্বাস্থ্যের সঙ্গে কিন্তু কোরিলেট করছে আমাদের। তো আয়ুর্বেদ বলছে এই রোগটা কিন্তু এই যে কারণটা রয়েছে, যে মেইন কারণটা, সেটা কিন্তু আমাদের স্টমাকে তৈরি হচ্ছে। আচ্ছা, স্টমাকে তৈরি হয় কিছু কারণের জন্য, সেটা আমাদের লাংসে গিয়ে এফেক্টটা করছে আমাদের। তো আপনি দেখবেনই যে যারাই কিন্তু অ্যাস্থমা পেশেন্ট রয়েছে, তাদের কিন্তু যেদিন পেট পরিষ্কার হয় না, বা যাদের যেদিন প্রচুর অ্যাসিডিটি বা অম্বল গ্যাস ফর্ম করে, সেই দিন কিন্তু তাদের সিমটমস কিন্তু প্রচুর বেড়ে যায়। কেন কি এইসব পেশেন্ট আমাদের কাছে আসে চিকিৎসা করতে, তো ওরা কিন্তু নিজেই আমাদেরকে বলে যে ডক্টরবাবু আমার সমস্যা অনেক বেড়ে গেছে বা এই প্রবলেমটা হচ্ছে। তো আমরা এটা জিজ্ঞেস করি যে আজকে কি আপনার পেট পরিষ্কার হয়েছিল? বলো না, আজকেও হয়নি আমার। সেই জন্য দেখতে পাচ্ছি যে আজকে প্রচুর কষ্ট পাচ্ছে। তো কারণটা যখন স্টমাকে রয়েছে, তো আমাদের ট্রিটমেন্ট এমন দরকার যেখানে আমাদের পেট পরিষ্কার হয়ে আমাদের যে রোগটা রয়েছে সেটা আমাদের কিন্তু বেরিয়ে যাওয়া উচিত। তাতে আমরা দেখব খুব তাড়াতাড়ি আমরা এই সমস্যা থেকে রিলিফ পেয়ে যাব। একদম। এবং সেক্ষেত্রে আপনি যদি এই মুহূর্তে এই রোগে ভুগছেন মনে করছেন, বা বহুদিন ধরে ভুগছেন, কোনো রকম কোনো সলিউশন, ফিক্সড সলিউশনে পৌঁছতে পারছেন না, সেটেলমেন্টের জায়গায় আসতে পারছেন না, রোগের সঙ্গে যুঝে উঠতে পারছেন না, বা অন্য যে কোনো রোগে আপনি আক্রান্ত, আপনি আয়ুর্বেদিক চিকিৎসার হাত ধরতে চাইছেন, ভেটগান আয়ুর্বেদার হাত ধরতে চাইছেন, এই অনুষ্ঠানে সরাসরি ফোন করতে পারেন। সরাসরি কথা বলবার জন্য ফোন নাম্বার যাচ্ছে, দেখুন 6292242341 অথবা 6292242342। এছাড়াও ভেটগান আয়ুর্বেদার হেল্পলাইন নম্বর রয়েছে, আপনার নিকটবর্তী চেম্বারে আপনারা ডক্টরকে পেয়ে যাবেন, সেখানেও আপনারা দেখানোর জন্য হেল্পলাইনে ফোন করে নিতে পারবেন কিংবা বুকিং নিয়ে নিতে পারবেন। একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় আপনি বললেন যে পেটের সমস্যা, অ্যাসিডিটি বা স্টমাকের যে কোনো সমস্যায় এই অ্যাস্থমা বাড়তে শুরু করে। এবং এটাও ঠিক যে আজকের দিনে দাঁড়িয়ে অধিকাংশ মানুষজনকে উপর আমরা শুধুমাত্র শ্বাসকষ্ট, শ্বাস নিতে কষ্ট, এটা ট্রিটমেন্টই করতে দেখেছি, বা সবাই হয়তো আদতে প্রচুর সংখ্যক মানুষ এটাই জেনে এগোচ্ছে যে আমি যতদিন থাকবো ততদিন আমাকে নয় ইনহেলার নিতে হবে, নয় ওষুধ খেতে হবে, নয় ধুলো, বালি, ঠান্ডা লাগা থেকে দূরে থাকতে হবে। এক্স্যাক্টলি। যে কেন কি সিমটোম্যাটিক ট্রিটমেন্ট হচ্ছে, আপনি যে লক্ষণগুলো বললেন, বা যেটা আপনি গিয়ে ডক্টরবাবুকে বলছেন যে আমি নিঃশ্বাস নিতে পারছি না, আমার চেস্ট টাইটনেস হচ্ছে, অনেক সময় পেন হচ্ছে, বা রাত্রেবেলা ঘুমানোর সময় প্রচুর আমার নিঃশ্বাস নিতে সমস্যা হচ্ছে, বা
উইজিং একটা সাউন্ড হচ্ছে আমার। তো ন্যাচুরালি আমি যেটা বলি যে প্যাথি কাছে আপনি যাবেন, তার লাইন অফ ট্রিটমেন্ট যেটা থাকবে সে দেবে। তো ন্যাচুরালি যখন আপনি ওনার কাছে যাচ্ছেন, আপনি একটা ব্রঙ্কো ডাইলেটার, কেন যে ইনহেলারটা আপনি ইউজ করছেন, যে শ্বাসনলী আপনার যখন ন্যারোয়িং হয়ে যাচ্ছে ইনফ্লামেশন জন্য, তো আলটিমেটলি যখন আপনি নিচ্ছেন ওটা চওড়া হয়ে যাচ্ছে, তখন আপনি নিঃশ্বাস প্রপারলি নিতে পারছেন। কিন্তু যখন তার ইফেক্টটা শেষ হচ্ছে আবার সেই জায়গায় কিন্তু সে চলে যাচ্ছে। মানে একদম একটা খুব ক্ষণস্থায়ী, একদম কম দিনের জন্য এই ব্যাপারটা থাকে। এই জন্য তো আলটিমেটলি কী হয় যে সপ্তাহে একদিন ইউজ করছেন, তারপর স্যার তার ডোজটা আস্তে আস্তে বেড়ে চলে যায়। তারপর যখন পার ডে হিসাবে, তারপর সারা দিনে হিসাবে আপনাকে কিন্তু ওটা ইউজ করতে হবে। কেন যখনই সিমটমস বাড়বে বা যখনই লক্ষণ দেখা যাবে আপনাকে ইউজ করতেই হবে। কিন্তু আয়ুর্বেদ এটা বলছে না, আয়ুর্বেদ বলছে প্রপার কজ থেকে, রুট কজ থেকে আপনাকে ট্রিটমেন্ট করতে হবে। আমাদের শরীরে যে 3টে বায়োলজিক্যাল ফ্যাক্টর রয়েছে, বায়ু, পিত্ত, কফ, এখানে দোষটা যখন দূষিত হচ্ছে তখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে তামাক শ্বাস বা অ্যাস্তমা মতন একটা রোগ আমাদের শরীরে চলে আসছে। তো অনেক কিছু লাইফস্টাইল রয়েছে বা অনেক কিছু কারণ রয়েছে এর পিছনে, যখন আমরা দেখতে পাই যে অ্যাস্তমা মতন রোগ আমাদের শরীরে চলে আসছে। কারণ বলতে গেলে অনেক কিছু কারণ, যেমন সবথেকে প্রথম কারণ হচ্ছে অ্যালার্জি। আমরা দেখি প্রচুর লোক রয়েছে যে ছোটোবেলা থেকেই বা কম বয়স থেকে অ্যালার্জির সমস্যা চলে আসে। আর অ্যালার্জির জন্য কিন্তু আমরা দেখি আস্তে আস্তে পেশেন্ট অনেক সময় একটা অ্যাস্তমা পর্যন্ত চলে যায়। কারো স্কিনের সমস্যা রয়েছে, একজিমা মতো একটা সমস্যা রয়েছে, সেখান থেকে পেশেন্ট দেখতে পাচ্ছি আমরা আস্তে আস্তে অ্যাস্তমা পর্যন্ত চলে যাচ্ছে। কিছু পেশেন্ট রয়েছে যারা কিন্তু ক্লাইমেট চেঞ্জ হলে বা এনভায়রনমেন্টকে প্রপার টলারেট করতে পারে না, সেখান থেকে আমরা দেখি পেশেন্ট একটা অ্যাস্তমা মতন চলে যাচ্ছে। কারো জেনেটিক কজ রয়েছে, মা বাবা রয়েছে, সেখান থেকে সে পেশেন্ট নেক্সট জেনারেশন ক্যারি ফরওয়ার্ড করে যাচ্ছে। বা এমন জায়গা পেশেন্ট থাকছে যেখানে কিন্তু প্রচুর অ্যালার্জেন্স, যেমন কি বলবো আপনার পোলেন্স বা কেমিক্যাল রয়েছে, সবসময় তার কন্ট্যাক্টে চলে আসছে। সেখানে দেখা যাচ্ছে যে প্রচুর ইরিটেশনের জন্য সে আস্তে আস্তে অ্যাস্তমা পর্যন্ত একটা পেশেন্ট চলে যাচ্ছে। বেশ, একজন দর্শক বন্ধু রয়েছেন, একটু ফোনটা নিয়ে নিই। নমস্কার, কে রয়েছেন? নমস্কার, আমি জয়দীপ ব্যানার্জি বলছিলাম, যাদবপুর এরিয়া থেকে। আচ্ছা, বলুন। আমার অ্যাকচুয়ালি 2 বছর আগে আমার ইউরেথ্রাতে একটা পিকচার ছিল, মানে ইউরেথ্রাতে মূত্রনালীতে একটা চামড়া বেরিয়ে গিয়ে একটা ব্লকেজ মতন হয়ে গেছিল। তো সেইটা আমাকে আবার অপারেশন করে ওপেন করতে হয়েছিল। তো 2 বছর মোটামুটি আমার কোনো ইউরিনেশনের কোনো সমস্যা ছিল না, কিন্তু এখন আবার মনে হচ্ছে যেন ওই জায়গাটা ব্লকেজটা বাড়ছে, আমার ইউরিনেশনের একটু সমস্যা হচ্ছে। তো এর কি কোনো রেমেডি বা কিছু আছে, মানে আয়ুর্বেদে আমি সেটা কি কোনো ট্রিটমেন্ট আছে, সেই ব্যাপারে একটু জানতে চাইতাম। কি মানে আপনি যা বললেন না, খুব ফাস্ট বলে দিলেন, আবার একবার বলবেন, আস্তে করে বলবেন কি সমস্যা হলে। হ্যাঁ, বলছিলাম যে আমার মানে আমার যে মূত্রনালীতে একটা ব্লকেজ পাওয়া গেছিল, ঠিক আছে। তার জন্য আমার সমস্যা হতো যে আমার ইউরিন করতে গিয়ে মাঝে মাঝে আটকে যেত, বেরোতো না, খুব কষ্ট হতো সেই সময়টা। তো তখন আমাকে একটা অপারেশন করতে হয়েছিল, অপারেশন করে সেই জায়গাটাকে ফাঁকা, মানে ওই মূত্রনালীটাকে আবার খুলে দেওয়া হয়েছিল। তো 2 বছর, মানে 2000 হয়েছিল আপনার 2023-এ ফেব্রুয়ারি মাসে। তো আজকে এই 2025 পর্যন্ত আমার সেরকম অসুবিধা হচ্ছিল না, কিন্তু এই রিসেন্ট গত 2-3 মাস ধরে আমার আবার সেই আগের সিমটমস গুলো ফিরে আসছে। ইউরিন করতে সমস্যা হচ্ছে আপনার? হ্যাঁ, ইউরিনের ফ্লোটা কমে যাচ্ছে। আপনার বয়স কত? আমার 27 প্লাস। 27 প্লাস? আপনার ইউএসজি রিপোর্ট বা সিটি স্ক্যান কিছু করা হয়েছে? ইউএসজি আগে করা হয়েছিল, তারপর একটা রেট্রোগেট ইউরেথ্রোগ্রাম বলে একটা টেস্ট করতে দিয়েছিলেন ডক্টর। ওই টেস্টেই ধরা পড়ে যে আমার মূত্রনালীর ভেতরে একটা ব্লকেজ আছে। আচ্ছা, ওই প্রসপেটে এরিয়ার একটু আগে একদম ব্লকেজটা এমনটাই হয়ে গেছে যে ওখান থেকে মানে ইউরিন পাস হচ্ছে না, তাই জন্য আমার মূত্রথলিতে ইউরিন জমে থাকতো, পুরোটা ক্লিয়ার হতো না। ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে থাকুন। আপনার বয়স আপনি যেটা বললেন 27, আর আপনি অলরেডি একটা অপারেশন করে নিয়েছেন। আমাদের আয়ুর্বেদে মেডিকেশন রয়েছে, আমাদের পঞ্চকর্মা থেরাপিও রয়েছে। যখন আমরা দেখি আমাদের যখন ইউরিনারি ট্র্যাকে কোনো সমস্যা হয়, বেসিক্যালি আমাদের আয়ুর্বেদে আমরা উত্তর বস্তি বলে একটা ট্রিটমেন্ট করি আমরা। তাতে কি হয় যে কারো প্রোস্টোমেগালির মতন সমস্যা রয়েছে বা কারো ব্লকেজ রয়েছে, তাকে সেই ওপেন করতে আমাদের অনেকটা সাহায্য কাজ করে। আর আপনি এটা বুঝতে পারছি যে এই তো কম বয়সে অলরেডি 2 বছর আগে অপারেশন হয়েছে, আপনি আবার অপারেশন করতে চাইছেন না। আপনি যাদবপুর থেকে বলছেন, আমি কালকে যোধপুর কালীবাড়ির পাশে থাকবো। একটু হেল্পলাইন নাম্বার ফোন করুন, তারা আপনাকে অ্যাডভাইস করে দেবে যে কোন জায়গায় বা কীভাবে আপনাকে আসতে হবে। বেশ, আমি একবার হেল্পলাইন নম্বর আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। দেখুন, একদম নিচে ইয়েলো স্ট্রিপে ফোন নাম্বারটা যাচ্ছে, ইয়েলো স্ট্রিপে হেল্পলাইন নম্বর যাচ্ছে 9073641643
অথবা 9831068089 যাচ্ছে হেল্পলাইন নম্বর। ডক্টর খান যেমনটা বললেন, আগামীকালই যোধপুরে তিনি থাকবেন এবং তার পাশাপাশি দমদম, হাওড়া ময়দানে চেম্বার রয়েছে, আরও একাধিক চেম্বার ডিটেল নিতে যাচ্ছে। আপনারা ফোন করুন, আপনাদের সমস্যা নেই, ডক্টর খান তো রয়েছে। এছাড়াও আমরা যে বিষয় নিয়ে আলোচনা করছিলাম যে ঠিক কীভাবে বা কোন কোন কারণে এই অ্যাস্থমাটা দেখা যায় বা লক্ষ্য করা যায়। তো আমি কিছু কারণ যেটা বলে দিলাম, অ্যালার্জি বললাম আমি, এক্সিমা বললাম আমি, তারপর হচ্ছে কিছু অ্যালার্জেন্স নাম বললাম আমি, তার সঙ্গে আমাদের জেনেটিক কিছু কজ রয়েছে যার জন্য আমাদের হয়ে যায়। ওর সঙ্গে আমাদের আয়ুর্বেদে যেটা বলা হচ্ছে কিছু এমন লাইফস্টাইল আমরা ইউজ করছি বা লিড করছি আমি, যার জন্য কিন্তু আমাদের শরীরে কফ বৃদ্ধি হচ্ছে আর নর্মালি এখান থেকে আমরা একটা তামাক শ্বাস বা অ্যাজমা মতন একটা পেশেন্ট হয়ে যাচ্ছে। আচ্ছা, এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে আরেকটা বিষয় জানতে চাইবো, এরকম তো অনেকেরই হয় খুব ছোট বয়সে, মানে একদম বাচ্চাদেরও নানান সমস্যা হয়, শ্বাস নিতে গেলে নানান সমস্যা হয়, ওটাও কি মানে ট্রিটমেন্টের মাধ্যমে? আমরা দেখেছি ছোট থেকেই অনেকে ইনহেলারে আস্তে আস্তে অভ্যস্ত হয়ে পড়ে, সেক্ষেত্রে মানে যে কোনো, যেহেতু বয়স আর এখন রোগকে বেঁধে রাখে না, তাই কি কি সলিউশন বা কত দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত? দেখুন, বেসিক্যালি এই অ্যাজমা আমরা কম বয়স থেকে দেখি, মানে 6-7 বছর 8 বছর থেকে আমরা দেখি বাচ্চারা সাফার করছে। কিন্তু কি হয় যে আপনি কোন জায়গায় যাচ্ছেন চিকিৎসা করতে, এটা হচ্ছে সবথেকে ইম্পর্টেন্ট। আপনি যখন যেখানে যাবেন সেরকম আপনি কিন্তু লাইন অফ ট্রিটমেন্ট পেয়ে যাবেন। আর আপনি যখন আমাদের আয়ুর্বেদিক আসবেন, আমরা কিন্তু আপনাকে কোনো এমন ইলারার আপনার হাতে দেবো না। আমরা সবসময় আপনার রুট কজ থেকে ট্রিটমেন্ট করব। কেন কি আমার কাছে এমন অনেক পেশেন্ট রয়েছে যারা ইনহেলার কিন্তু ট্রিটমেন্ট করে ইনহেলার ছেড়ে দিয়েছে। কেন আমরা সবসময় রুট কজ থেকে বা ফোর্স করি যে বা চেষ্টা করি যে রুট কজ থেকে ট্রিটমেন্ট করতে হবে। কেন যে সিমটমসগুলো আমরা দেখতে পাচ্ছি বা যে কারণগুলো আমরা দেখতে পাচ্ছি, এটা ইজিলি মেডিকেশনে সলভ করা যায়। সঙ্গে কিছু নিদান পরিবর্তন, যেটা আমাদের লাইফস্টাইল আমাদেরকে চেঞ্জ করা উচিত। কেন কি অনেক সময় আমরা দেখি অ্যাস্থমা পেশেন্ট তারা কিন্তু আইজি লেভেলই চেক করে না যে তার শরীরে অ্যালার্জি কতটা রয়েছে। এটা কিন্তু অনেক একটা ইম্পর্ট্যান্ট একটা পরীক্ষা যেটা করা উচিত। সঙ্গে আমাদের চেস্টের সঙ্গে আমাদের লাংস ফাংশন টেস্ট আমাদেরকে চেক করতে হয়। স্পাইরোমেট্রি বলে একটা চেক করতে হয়, কেন আমাদের লাংসের ক্যাপাসিটি কতটা রয়েছে। নর্মালি ইয়াং অ্যাডাল্টে একটা লাংসের ক্যাপাসিটি মানে 6 লিটার থাকে। ইয়াং ছেলেদের 6 লিটার একটা লাংস ক্যাপাসিটি থাকে। এবার যখনই আস্তে আস্তে সে রোগে আক্রান্ত হয়, তার স্টেজেস যখনই বাড়ে, তার ক্যাপাসিটি আস্তে আস্তে কমতে চলে যায়। তো আয়ুর্বেদে এটা খুবই সুন্দর ট্রিটমেন্ট রয়েছে, যেখানে আমরা দেখেছি আমাদের মেডিকেশনে পেশেন্ট খুবই ইজিলি নিজে ইনহেলার ছাড়তে পারে, স্টিরয়েড ছেড়ে যেতে পারে। নট অনলি ইনহেলার, পেশেন্টকে স্টিরয়েড পর্যন্ত নিতে হয় এই সমস্যা থেকে বেরোনোর জন্য। মানুষ চায় যে পার্মানেন্ট সলিউশন একদম, এবং এখান থেকেই যারা পার্মানেন্ট সলিউশন চেয়েছেন এবং বেদজ্ঞান আয়ুর্বেদের হাত ধরেছেন, আয়ুর্বেদিক ট্রিটমেন্ট নিয়েছেন, তারা আগে ঠিক কতটা গুরুতর সমস্যায় ছিলেন আর ট্রিটমেন্ট চালু হওয়ার পর তারা কেমন রয়েছে। দেখুন, আমরা তো আপনাদেরকে অ্যাওয়ার করছি, সচেতন করছি, যারা ফোন করছেন তাদের সাথে কথা বলছি, কিন্তু তারপরে দাঁড়িয়েও যারা দুপা বাড়িয়ে বেদজ্ঞান আয়ুর্বেদের সঙ্গে যোগাযোগ করলেন এবং অ্যাস্থমায় ভুগছিলেন, ট্রিটমেন্ট চলছে, ট্রিটমেন্ট চললেও তারপর সে ঠিক কতটা ভালো সুস্থ ফিল করছেন, এরকমই একজন তনুশ্রী দিন্দা। তিনি আজ তার এই জার্নি, তার একটু একটু করে সুস্থ হয়ে ওঠার জার্নি আপনাদের সঙ্গে শেয়ার করবে। শুনুন। আমার নাম তনুশ্রী দিন্দা, আমি অ্যাজমার পেশেন্ট। আমি আজ 16-17 বছর এই প্রবলেমটাতে ভুগছি। আমি বিভিন্ন জায়গায় ডাক্তার দেখিয়েছি, কলকাতাতে আরও বিভিন্ন ডাক্তারকে দেখিয়েছি, কিন্তু আমার কোনো কাজই হচ্ছে না। তারপরে আমি একদিন টিভিতে প্রোগ্রাম দেখলাম এই আয়ুর্বেদিক ব্যাপারে। দেখার পরে স্যারের কাছে এখানে খড়গপুরে আমি 3-4 মাস দেখাচ্ছি। আমার খুবই কাজ হয়ে গেছে এবং আমি তাতে খুবই উপকৃত। আমাকে এখন আর ইনহেলারটা আমাকে আগে কন্টিনিউ নিতে হতো, এখন আমাকে আর ওই ইনহেলারটা নিতে হচ্ছে না। আমি এখন খুবই ভালো আছি। অর্থাৎ আপনারাই শুনলেন যে কথা এতক্ষণ ডক্টর বলছিলেন, ঠিক একই কথা তিনি বলছেন, তনুশ্রী দেবী বলছেন। এত বছরের রোগ, এত বছর ধরে তিনি ট্রিটমেন্ট করছেন, এখন একদম ইনহেলার ছাড়াই তিনি থাকতে পারছেন। আলোচনাতে আসবো, তবে তার আগে একজন দর্শক বন্ধু রয়েছেন। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, উত্তম কুমার বেড়া। হ্যাঁ বলুন, কোথা থেকে ফোন করছেন? রাজহাটি। আচ্ছা বলুন। বলছি আমার এই মাথাটা ধরে আছে, সবসময় বুধ হয়ে আছে, টলটল করছে।
আচ্ছা, গোটা কাঁধে, দুটো কাঁধে ব্যথা, হুম, আর ঘাড়ে ব্যথা, কোমরে ব্যথা, আর শরীর সবসময় দুর্বল হয়ে গেছে, এই বোধ হয় পড়ে যাবো, পড়ে গেলেই মরে যাবো, এমন অবস্থা। বয়সও তো আপনার? আমার বয়স 65 বছর। ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে থাকুন। দেখুন, আপনি মাল্টিপল সমস্যা বললেন। আপনি সবথেকে ভালো হবে একবার আমাদের চেম্বার ভিজিট করুন, হেল্পলাইন নাম্বার ফোন করুন, দেখুন আপনার বাড়ির পাশে কোন চেম্বারটা পড়ছে, সেখানে এসে একবার যোগাযোগ করুন। বেশ, এবং তনুশ্রী দেবীর কথা শুনছিলাম, এবং অনেকেই হয়তো এটা শুনে অন্তত বুঝতে পারবে যে কতটা দরকার একটা রোগকে গোড়া থেকে নির্মূল করার। তিনি এতটাই বেটার ফিল করছেন। 16-17 বছর থেকে উনি নিজেই মুখ থেকে বললেন যে 16-17 বছর সমস্যা, 3 মাসে কিন্তু ইনহেলার ছেড়ে দিয়েছে। কেন, নর্মালি যত অ্যাডভান্স সমস্যা থাকবে সময় একটু দিতে হবে আপনাকে। যখন 17 বছরের সমস্যা, সেখানে আমি মাত্র 3 মাস চিকিৎসা করে উনি ইনহেলারটা ছেড়িয়ে দিয়েছি। এখনও উনি আমার চিকিৎসায় রয়েছেন, ফলো করে আসেন উনি এখনও। কেন, মেইন ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যে পেশেন্ট আজকে এমন কন্ডিশনে দাঁড়িয়ে আছে যে ক্লাইমেট চেঞ্জ হলেও ততটা ইফেক্ট হচ্ছে না, সারাদিনে কাজকর্ম বাড়িতে করতে পারছেন উনি। যেই আগে হতো যেটা টায়ার্ডনেস ছিল বা এনার্জি লেভেল অনেকটা কমে গেছিলো, তাতে কিন্তু এই চিকিৎসায় আমাদের আজকে কিন্তু নর্মাল লাইফ লিড করতে পারছে। এটা হচ্ছে সবথেকে বড়ো জিনিস। কেন কি অ্যাস্তমা পেশেন্ট সবসময় একটা আতঙ্কই থাকে যে আমি খাচ্ছি, এখানে কোনো অ্যালার্জেন্স তো নেই, যে আমার অ্যালার্জেন্স আমি মুখে দিলেই কিন্তু আমার সেই সিমটমটা বেড়ে যেতে পারে। আমি কোথায় ঘুরতে যাচ্ছি, সেখানে সেই ক্লাইমেটটা আমাকে শ্যুট করবে কি করবে না, বা আমি কোথাও কাজ করতে যাচ্ছি সেই জায়গা কিন্তু আমাকে শ্যুট করবে কি করবে না, বা আমার পাশে কেউ সিগারেট খাচ্ছে তার কিন্তু আমার স্মোকিং জন্য আমার কিন্তু অ্যালার্জেন বেড়ে যেতে পারে, অ্যালার্জিক রিয়াকশন হয়ে যেতে পারে। তো অ্যাস্তমা পেশেন্ট সারাদিন কিন্তু একটা আতঙ্কেই জীবনটা কাটায়। কিন্তু আফটার আয়ুর্বেদ ট্রিটমেন্ট আজকে কিন্তু উনি অনেক সুস্থ, ভালো, নর্মাল লাইফ লিড করতে পারছে। এইটাই আমরা ডেলি এসে আমরা জানানোর চেষ্টা করি যে আয়ুর্বেদে প্রচুর এক্সাম্পল রয়েছে আমাদের কাছে। নট অনলি অ্যাস্তমা, হার্টের পেশেন্ট, পেটের সমস্যা, স্কিনের প্রবলেম, নিউরোলজিক্যাল প্রবলেম, ডায়াবেটিক পেশেন্ট, সিকেডি পেশেন্ট, মানে যে কোনো সমস্যা এক্স্যাক্টলি। আর প্রচুর আমাদের কাছে এভিডেন্স রয়েছে যারা কিন্তু আমাদেরকে মানে আমি আজকে আমি 7-8 বছর থেকে সিটি ভ্যানে লোকদেরকে দেখাচ্ছিও যে হ্যাঁ আয়ুর্বেদের ট্রিটমেন্ট রয়েছে, আপনারা শুধু আসতে হবে আপনার। একদমই তাই। একজন দর্শক বন্ধু রয়েছেন, নমস্কার, কে রয়েছেন? হ্যালো, হ্যাঁ নমস্কার, বলুন। হ্যাঁ আমি শিলিগুড়ি থেকে বলছি। হ্যাঁ বলুন। আমার স্কিন প্রবলেম হচ্ছে প্রচন্ড। আচ্ছা, কি কি সমস্যা হচ্ছে আগে বলুন, আপনার বয়স কত? আমার তো বয়স হয়ে গেছে 58 প্লাস। আচ্ছা, এবার বলুন কি কি সমস্যা হচ্ছে, ডক্টরকে বলুন। আমার প্রচন্ড চুলকাচ্ছে, মাছের আঁশের মতো র্যাশ ধরছে। আচ্ছা, আর ভীষণ চুলকাতে রক্ত বেরিয়ে যাচ্ছে। আমি অনেক এখানে ট্রিটমেন্ট করেছি, এলোপ্যাথি, হোমিওপ্যাথি, কিছুতেই 5 বছর হয়ে গেল। করোনার পর থেকেই আমার এটা হচ্ছে। আচ্ছা, আপনি আইজি লেভেল টেস্ট করেছেন? হ্যাঁ আমি টেস্ট করেছি, আমার টেস্টে সেরকম আমাকে বলেছে শুধু অ্যালার্জি কিন্তু দেখাচ্ছে। না, আইজি লেভেল কত আছে কিছু বলে লেখা আছে ওখানে? ওগুলো তো আমি অত বুঝিনি, ডাক্তার যা বললো আমাকে যে অ্যালার্জি ব্যাপারটা আছে, তা আমি ওই মতো ওষুধও খেয়েছি কিন্তু কিছুই সারছে না। ঠিক আছে, ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে থাকুন, বলে দিচ্ছি আপনাকে। দেখুন, আপনি যে প্রবলেমটা বললেন, অ্যালার্জি সমস্যা যেটা আপনার রয়েছে, স্কিনের প্রচুর অ্যালার্জি হচ্ছে, আপনার র্যাশ বেরোচ্ছে আপনার, তো দুটো রিপোর্ট আমরা পেশেন্টকে করতে বলি, তাহলে কী হয় ট্রান্সপারেন্সি আপনি ট্রিটমেন্টে বুঝতে পারবেন। আইজি লেভেল যেটা আমরা দেখি সব সময় যে আইজি লেভেল কতটা রয়েছে আপনার, কারণ আফটার 3 মান্থস বা 6 মান্থস পর আমরা আবার চেক করে নেব, তাতে আপনাকে দেখাতে পারবো যে কতটা ইম্প্রুভমেন্ট আপনি পেয়েছেন। সিমটোম্যাটিকলি আপনি রিলিফ পেয়ে যাবেন, আপনি বলবেন হ্যাঁ আমার ইচিং কমে গেছে, আমার র্যাশেস কমে গেছে, কিন্তু পুরোপুরি যেটা আপনি নির্মূল হচ্ছে সেটা কিন্তু একটা রিপোর্ট আপনার কিন্তু বলবে। সঙ্গে একটা রিপোর্ট থাকে যেটা হচ্ছে স্যাট রিপোর্ট, স্যারোলজিক্যাল অ্যালার্জিক টেস্ট। এটাও খুব ইম্পর্ট্যান্ট একটা রিপোর্ট, যেটা আমরা জানতে পারি যে আমাদের রক্ত বা আমাদের বডি কার কার সঙ্গে অ্যালার্জি রয়েছে, বা আমি গম খেতে পারি কি পারি না, ডিম খেতে পারি কি পারি না, বা আমি দুধ খেতে পারি কি না, এরকম আমাদের একটা লিস্ট বেরিয়ে যায় যেখানে আমরা জানতে পারবো যে কোন কোন খাবার আমাদেরকে খাওয়া উচিত বা কোন কোন খাওয়া উচিত নয়। কারণ অনেক সময় এখানে ট্রিটমেন্ট ফেলিয়ার হয়ে যায়, আমি ওষুধ খাচ্ছি কিন্তু না জানার জন্য বাড়িতে গিয়ে সেই খাবারগুলোই খাচ্ছি যার জন্য কিন্তু আমার শরীরে অ্যালার্জি বেড়ে যায়। তো এই জন্য কিছু ইনভেস্টিগেশন আপনি একটা করিয়ে নিন খুব ভালোভাবে। আইজি লেভেল আর স্যাট রিপোর্ট, SAT স্যাট রিপোর্ট আপনি করে নিন। শিলিগুড়ি ডেটগুলো দেখুন আমাদের স্কলিংয়ে যাচ্ছে, আপনি একটা অ্যাপয়েন্টমেন্ট করে রাখুন,
সেখানে এসে একবার যোগাযোগ করবেন, 3 থেকে 6 মাস চিকিৎসা করে দেখবেন আপনি এই অ্যালার্জি সমস্যা থেকে বেরিয়ে আসবেন পুরোপুরি। আচ্ছা, 23 জুন শিলিগুড়িতে চেম্বার রয়েছে। আমি একবার চেম্বার ডিটেলগুলো বলে দিচ্ছি, যারা ওপারে শুনছেন ভাবছেন একবার যোগাযোগ করবেন। তবে আমরা বলি যে দেখুন, ভেবে শুধুমাত্র সময় নষ্ট হয়, আপনাকে এগোতে হবে 2 পা, আর তারপর বাকি ট্রিটমেন্টের উপর ছেড়ে দিন। ধৈর্য ধরুন, ট্রিটমেন্টটা সঠিক ওয়েতে নিন, ডক্টররা যা বলছেন সেই পরামর্শ মতো চলুন। আপনি সুস্থ হয়ে যেতে, একদম গোড়া থেকে সুস্থ হয়ে যেতে বাধ্য। অন্তত এত সংখ্যক মানুষজন, এত রোগী, তারা সুস্থ হয়ে উঠেছেন ঠিক একই পদ্ধতিতে ভরসা করে। আচ্ছা, 14ই জুন খড়গপুর মেচেদায় চেম্বার রয়েছে, 15ই জুন কাঁথিতে চেম্বার রয়েছে, 16ই জুন বাঁকুড়া আসানসোল, 17ই জুন দুর্গাপুর বোলপুর, 18ই জুন বর্ধমান, 21শে জুন বহরমপুর কৃষ্ণনগর, 22শে জুন কোচবিহার। আপনি শিলিগুড়ি থেকে ফোন করেছেন, 23শে জুন শিলিগুড়িতে চেম্বার রয়েছে, ব্যান্ডেলে চেম্বার রয়েছে, 24শে জুন মালদায় চেম্বার রয়েছে, 5 জুলাই 5ই জুলাই আগরতলা, আর 6ই জুলাই গৌহাটিতে চেম্বার রয়েছে। আপনারা হেল্পলাইন নম্বরে যোগাযোগ করে নিন। আরও একজন দর্শক বন্ধু রয়েছেন। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, নমস্কার, বলুন। আমি ডাক্তারবাবুকে কথা বলবো ডাক্তারের সাথে। হ্যাঁ, ডাক্তারবাবুর সাথেই কথা বলবেন। আপনার নাম বলুন, কোথা থেকে ফোন করছেন বলুন। একটু নাম বলে দিলাম তো, কতবার নাম বলবো? আচ্ছা, ঠিক আছে, একটু ধৈর্যও ধরতে হবে মশাই, কেমন? কোথা থেকে ফোন করছেন বলুন। কতক্ষণ? আচ্ছা, বলুন কি সমস্যা হচ্ছে। এই তো একটা লোকের সমস্যা বলবো, কত লোকের সমস্যা বলবো? আপনি বলুন কি সমস্যা হচ্ছে, এবার আমি শুনছি, বলুন কি সমস্যা হচ্ছে। ডাক্তারবাবুকে দিয়ে আমি ডাক্তারবাবুকে বলবো। ডাক্তারবাবুই কথা বলছে, আপনি বলুন, নিশ্চিন্তে বলুন। বলছি হার্নিয়া, আপনার হার্নিয়া। কোন জায়গা হয়েছে? এই পুচকি যেখানে হয়। হ্যাঁ, পুচকি যেখানে হয়। আচ্ছা, আর কি সমস্যা? অনেক হার্নিয়া, হার্নিয়া কিছু নয়। ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে থাকুন। আপনার যে হার্নিয়া সমস্যাটা হয়েছে, আপনাকে ওই একবার আমাদেরকে ক্লিনিক্যালি আমাদের চেম্বারে আসতে হবে, আমরা দেখব। সঙ্গে যে ইউএসজি রিপোর্ট রয়েছে আপনার কাছে, সেই রিপোর্টটা নিয়ে আসবেন, কেন সাইজটা আমাদেরকে দেখতে হবে যে কোন সাইজে আপনার বা কোন পজিশনে আপনার প্রবলেমটা রয়েছে। তারপরেই আমরা ফার্দার আপনাকে অ্যাডভাইস দিতে পারবো যে কীভাবে আপনি নিজেকে সুস্থ করতে পারবেন। সেক্ষেত্রে একটা বিষয় একটা জানতে চাইবো যে এই অ্যাস্থমা বা এই শ্বাসকষ্টের সমস্যা যাদের রয়েছে, সেটা পুষে রাখা বা সঠিক চিকিৎসা, মানে সঠিক চিকিৎসা যেহেতু গোড়া থেকে হচ্ছে না, আমি সেই কারণেই বলছি যাদের হচ্ছে না, মানে এটা কি পরবর্তীতে কোনো ক্রনিক রোগে পরিণত হতে পারে, যার মারাত্মক একটা পরিণতি হতে পারে? দেখুন, এই অ্যাস্থমাই আপনার মারাত্মক মতনই একটা রোগ। এটাই আপনার খুব ক্রিটিক্যাল একটা সমস্যা, যে আপনি নিঃশ্বাস নিতে পারছেন না। একটা মাছকে যেরকম আপনি জল থেকে বার করে দেবেন, তার যেমন অবস্থা হয়, সেরকমই একটা মানুষ যখন অক্সিজেন নিতে পারে না, তাকে দেখেই বোঝা যায় যে কতটা কষ্ট সে পাচ্ছে। ন্যাচুরালি আমার লাংসে যা ক্যাপাসিটি রয়েছে, আমার বডি যতটা দরকার, আমি অক্সিজেন না পেলে আমার কী কন্ডিশন হতে পারে। তো সেরকমই এই অ্যাস্থমা নিজেরই একটা এমন জায়গায় যেখানে আপনাকে ক্রিটিক্যাল একটা ফ্যাটাল জায়গায় ফেলে দিতে পারে। তো সেই জন্য আমি কি বললাম, এই রোগটা ছোটোবেলা থেকে স্টার্ট হচ্ছে, আর মানুষকে একদম বয়স পর্যন্ত নিয়ে চলে যাচ্ছে। কেন কি সে সিমটোম্যাটিক ট্রিটমেন্টের উপর ডিপেন্ডেন্ট হয়ে গেছে, যে আমি কিছু ইনহেলার বা কিছু উপরে কিন্তু রয়ে গেছে। কিন্তু আপনারা যখন চাইছেন যে আপনি নিজেকে সুস্থ করুন, যেরকম একটা পেশেন্টের বক্তব্য আমি দেখালাম যে খড়গপুরে উনি চিকিৎসা করে আজকে নর্মাল লাইফ লিড করতে পারছে, আপনারাও নিজেকে সুস্থ করতে পারবেন। শুধু আপনাদেরকে আমাদের চেম্বার ভিজিট করতে হবে। এই জন্য ভিজিট করতে হবে কেন কি আপনাকে প্রপারলি ক্লিনিক্যালি দেখতে হবে যে আপনি কোন জায়গায় রয়েছেন, কী কন্ডিশনে রয়েছেন। কেন কি লাংসে শুধু অ্যাস্থমা হয় না, লাংসে এমফাইসিমা হয়, সিওপিডি মতন সমস্যা হয়, ব্রঙ্কাইটিস মতন সমস্যা হয়। তো মানে মাল্টিপল সমস্যা আমাদের লাংসে হয়। আপনি বলছেন যে আমার নিঃশ্বাস নিতে সমস্যা হচ্ছে, কিন্তু নিঃশ্বাস নিতে সমস্যা অনেক কিছু রোগে হয়, নট অনলি অ্যাস্থমাতে, অনেক কিছু রোগও হয়। তো অ্যাজ এ ডক্টর আমাদের সবথেকে বড় দায়িত্ব রয়েছে যে আপনার ডায়াগনোসিস, যে শিওর আপনি অ্যাস্থমা থেকেই আক্রান্ত রয়েছেন, না আপনি সিওপিডিতে চলে গেছেন, না ব্রঙ্কাইটিসের সমস্যা আপনার রয়েছে, না এমফাইসিমার সমস্যা রয়েছে, কী ধরনের সমস্যা আপনার লাংসে হয়ে গেছে, যার চিকিৎসা প্রপার হলে আপনি সেখান থেকে সুস্থ হয়ে বেরিয়ে আসতে পারেন। অর্থাৎ একদম প্রথম পদক্ষেপই হচ্ছে যখনই আপনি বুঝতে পারবেন, আপনার হোক কিংবা আপনার সন্তানের হোক, আপনার পরিবারের যারই হোক, যখনই আপনি বা আপনারা বুঝতে পারবেন যে এই সমস্যাটা হচ্ছে, দেখুন তখন এমন কোনো একটা চিকিৎসা পদ্ধতির হাত ধরতে হবে যেখান থেকে আপনি গোড়া থেকে রোগটাকে নির্মূল করতে পারবেন। এবং আমার মনে হয় যে এই পার্শ্ব প্রতিক্রিয়াহীন একটাই
চিকিৎসা রয়েছে, আয়ুর্বেদিক চিকিৎসা, যার কোনো রকম কোনো সাইড এফেক্ট নেই, সাইড এফেক্টের ক্ষেত্রেও অনেক সমস্যা পরবর্তীতে হয়। তাই আপনি কত দ্রুত এগোবেন, আপনি কত দ্রুত নিজেকে সুস্থ দেখতে চাইবেন, এটা হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ একটা বিষয়। আরেকটা বিষয় ডক্টর খান জানতে চাইবো যে এমন কোনো দিক রয়েছে কি ট্রিটমেন্ট শুরু হলো বা সদ্য এই সমস্যাগুলো হচ্ছে, তখন এমন কিছু দিক বা এমন কিছু বিষয় যা আমাদের এড়িয়ে চলা উচিত বা প্রপারলি মেনটেন করা উচিত? আমি যেটা বললাম যে সাইড রিপোর্ট, কেন কি অনেক পেশেন্ট রয়েছে যাদের কিন্তু বেসিক্যালি অ্যালার্জি সবথেকে বড় কারণ। আপনি বলছেন যে যদি শ্বাসের সমস্যা হয় বা এই ধরনের সমস্যা হয়, অ্যাট ফার্স্ট একটু অ্যালার্জিটা টেস্ট করে বা ওটার একটা ডিটেইল জেনে নেওয়া উচিত। হ্যাঁ, ট্রিটমেন্ট আপনার প্যারালালি যখন চলছে তার সঙ্গে কিন্তু আপনাকে এই জিনিসগুলো জেনে নেওয়া উচিত। কেন আপনি যখন হেল্প পেয়ে যাচ্ছেন সলিউশনটাকে তাড়াতাড়ি সলভ করার জন্য, তা তো নেওয়া উচিত না আমাদের, একদম বলা আছে না এই মুহূর্তে। তাহলে আপনি স্যাট রিপোর্ট করে নিতে পারেন, আইজি রিপোর্ট করে নিন। স্যাট রিপোর্ট আপনাকে বলে দেবে যে কোন খাবার থেকে আপনাকে, কেন বললাম না অ্যাস্তমা পেশেন্টরা সবসময় আতঙ্কে থাকে যে কী ধরনের খাবার খেয়ে নিলাম। সবার আগে জানতে হবে কী থেকে হচ্ছে সমস্যাটা। পজিটিভ ফ্যাক্টর জানা সব থেকে ইম্পর্টেন্ট রয়েছে। সঙ্গে আমাদেরকে প্রপার ট্রিটমেন্ট, প্রপার গাইডলাইন্স আমাদেরকে দরকার। কেন কি প্রপার ট্রিটমেন্ট গাইডলাইন্স আমাদেরকে ট্রিটমেন্টটা আর একটু ফাস্ট এগিয়ে নিয়ে যেতে আমাদেরকে হেল্প করে। যে একটা অ্যাস্তমা পেশেন্ট তাকে কী ধরনের লাইফস্টাইল লিড করা উচিত, কী তাকে অ্যাভয়েড করা উচিত। এবার যারা অ্যাডভান্স স্টেজে চলে গেছে সেখানে কিন্তু আয়ুর্বেদে আমাদের পঞ্চকর্ম থেরাপি, বমন থেরাপি বলে একটা থেরাপি দেওয়া আছে। আচ্ছা, বমন থেরাপি যেখানে কিন্তু একটা অ্যাস্তমা পেশেন্টকে খুব তাড়াতাড়ি রিলিফ দিতে পারে। মানে একটা পেশেন্ট যে সারাদিন কিন্তু তাকে কন্টিনিউয়াসলি ইনহেলার ইউজ করেই যেতে হচ্ছে, সে কিন্তু তার উপর নির্ভর হয়ে গেছে। এমন কন্ডিশন হয়ে গেছে বাড়ি থেকে সিলিন্ডার অক্সিজেন বাড়িতে এসে রাখতে হচ্ছে। তো সেই জায়গা থেকে আপনি যখন চাইছেন নিজেকে কিছুটা রিলিফ বা নিজেকে বা সেই সমস্যা থেকে বেছে সাইড করে নিয়ে আসা, তো সেখানে কিন্তু পঞ্চকর্ম থেরাপিতে বমন থেরাপি খুব হেল্পফুল ট্রিটমেন্ট। তাতে কি হচ্ছে, যে কাফটা আপনার শরীরে প্রচুর প্রকোপ হয়ে গেছে সেটা খুব তাড়াতাড়ি আপনার শরীর থেকে দোষগুলোকে আমরা বার করে তাকে স্টেবল কন্ডিশনে নিয়ে আসছি। তাতে আমরা দেখতে পাচ্ছি পেশেন্ট খুব তাড়াতাড়ি এই সমস্যা থেকে রিলিফ পেয়ে যাচ্ছে। বেশ, একজন দর্শক বন্ধু কোথায় রয়েছেন? নমস্কার, কে রয়েছেন? আচ্ছা, কোনো কারণে যোগাযোগ বেছে নিয়েছে, বলুন ডক্টর। তো আয়ুর্বেদের কাছে আপনাকে যে সব দিক থেকে ট্রিটমেন্ট রয়েছে। আপনি যখন এমার্জেন্সি কন্ডিশনে আসবেন সেই জায়গায় ট্রিটমেন্ট রয়েছে। আপনি যখন প্রাইমারি স্টেজে আসবেন তখনও আপনার কিন্তু চিকিৎসা আপনি পেয়ে যাবেন। প্রবলেমটা এই জায়গায় রয়েছে যে আপনি কিন্তু ওয়েট অ্যান্ড ওয়াচ করবেন না। আপনারা যত তাড়াতাড়ি ডিসিশন নেবেন আপনার শরীরের জন্য খুবই লাভদায়ক হবে। এবং সেক্ষেত্রে আবারও বলে রাখছি 9073641643 হেল্পলাইন নম্বর যাচ্ছে, তারই সঙ্গে 9831068089 যাচ্ছে ভেদগান আয়ুর্বেদের দুটি হেল্পলাইন নম্বর। আপনাদের নিয়ারেস্ট চেম্বার আপনারা ভিজিট করুন, যোগাযোগ করুন, বুকিং নিন এবং তার পাশাপাশি যত দ্রুত সম্ভব সুস্থ হয়ে উঠুন। একদম লাস্ট কয়েকটা সেকেন্ড, যেহেতু অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি, তাও বলবো খড়গপুর থেকে শুরু করে মেচেদা, কাঁথি, বাঁকুড়া, আসানসোলের 16 তারিখ চেম্বার রয়েছে, 17 তারিখ দুর্গাপুর, বোলপুর, পরপর যে চেম্বারগুলো রয়েছে। এছাড়াও দমদম, যোধপুরের কাছাকাছি হাওড়া ময়দান, সেই চেম্বারের জন্য হেল্পলাইন নম্বরে ফোন করে নিন। আজকের পর্ব যেহেতু আমাদেরকে এখানে শেষ করতে হবে, আমি ডক্টর খানকে অনেক ধন্যবাদ জানাবো। আপনারাও ভালো থাকুন, সুস্থ থাকুন, ভেদগান আয়ুর্বেদের হাত ধরে আরও দ্রুত সুস্থতা আপনাদের জীবনে আসুক, এটাই কামনা করব। নমস্কার।